শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে উত্তরায় আছেন সহকর্মী এইচ.এম. ইমরান এবং আমরা সরাসরি যাচ্ছি ইমরানের কাছে। ইমরান, আমাদেরকে জানাবেন যে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির বিস্তারিত। ইমা, আজকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এমন একটি কর্মসূচি গতকাল রাতে ঘোষণা দিয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থীরা, অর্থাৎ একাংশ তারা। তবে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণের আগে আমরা কোনো আন্দোলন তাদের দেখিনি। উত্তরার বিভিন্ন জায়গায় ঘুরেছি, কেন্দ্রে ঘুরেছি। তবে একটা নাগাদ যখন পরীক্ষা শেষ হয় তারপরে আসলে উত্তরা যে বিএনএস সেন্টার রয়েছে সেখানে তার সামনে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং প্রায় 4 ঘন্টা নাগাদ এই বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে একাংশ তারা এই সড়কটি ছেড়ে দিয়েছে এবং যার ফলশ্রুতিতে যান চলাচল এখন কিন্তু স্বাভাবিক। তবে আরেকটি অংশ পরীক্ষার্থীদের যারা 3 দফা দাবি নিয়ে আসলে গতকাল আন্দোলন করেছিলেন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, তবে 3 দফা দাবি থেকে তারা এখন 1 দফা দাবিতে সরে এসে যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় সেদিকে কিন্তু তারা ধাবিত হয়েছেন। কিছুক্ষণ আগে একদল শিক্ষার্থী তারা এই উত্তরার বিএনএস সেন্টার থেকে তারা একটি মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তারা গেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ করে আজকে তারা বলছেন যে শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চান, অর্থাৎ গত সোমবারের পরীক্ষায় তারা স্থগিত চেয়েছিলেন, সেই পরীক্ষায় অনেকেই অংশগ্রহণ করতে পারেননি তারা অভিযোগ করছেন, যার ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের যে ঘোষণা দিয়েছিলেন সেই লং মার্চটি তারা পালন করছেন একদল শিক্ষার্থী। তবে এই উত্তরার যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন। এখন আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখছি। শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই উত্তরায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুব সুশৃঙ্খলভাবে তাদের বোঝানোর চেষ্টা করছিলেন। ইমা, এই ছিল সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।